আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু হোম অফ ইনফো। আজকে আমরা বুটস্ট্র্যাপের গ্রিড নিয়ে আলোচনা করব। তো শুরুতে আমরা যেটা করি সেটা হচ্ছে আমরা বুটস্ট্র্যাপের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসি। সো আমরা লেআউটে চলে আসি। লেআউট থেকে হচ্ছে গ্রিড। সো গ্রিডে যাওয়ার আগে কন্টেইনারের আরেকটা বিষয় আমি শেয়ার করে নিই। সেদিন যেহেতু আমি হচ্ছে কন্টেইনারের ডকুমেন্টেশনটা ফলো করি নাই, তো এখানে একটা জিনিস মিস করে গেছি, সেটা হচ্ছে কন্টেইনার ফ্লুইড। ফ্লুইডটা হচ্ছে সবগুলা জায়গায় কন্টেইনারটা 100% থাকবে। ঠিক আছে, নর্মালি কন্টেইনার যেরকম থাকে তার থেকে এটার মার্জিনটা সেরকম প্যাডিং থাকবে না। সো একটু এক্সাম্পল যদি আমি দিই, আজকে আমাদের গ্রিড ক্লাস। সো সো যেহেতু আমরা স্টার্টার নিয়ে কাজ করবো, সো স্টার্টার কপি করলাম, পেস্ট। ওকে ফাইন। তো আমরা এটাকে লেফট সাইডে নেই আবার। সো প্রিভিউটা আমরা অন করি। সো এখান থেকে গো লাইভ রাইট সাইডে। ওকে ফাইন। সো সো কন্টেইনার ফ্লুইড। সো কন্ট্রোল এজ সেভ করলাম। এটা হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড। আমাদের নর্মালি কন্টেইনার ফ্লুইড সবগুলো জায়গায় এরকমই থাকবে, সে কোনো চেঞ্জ নাই। 100% থাকবে। আর নর্মাল কন্টেইনার তো আমরা জানি কীরকম ছিল। নর্মাল কন্টেইনার ছিল কি, নর্মাল কন্টেইনারের মধ্যে একটা প্যাডিং ছিল, তাই না? আমরা যে বর্ডার দিয়ে আমরা দেখব। সো এই যে পেস্ট করে দিলাম। সো দুইটা আছে, একটা দেখেন, এটা হচ্ছে আমাদের ফ্লুইড আর এটা হচ্ছে নর্মাল কন্টেইনার। ফ্লুইডটা কি 100%, সব জায়গায় 100% আছে। ছোটো ডিভাইসেও 100%, সবগুলো ডিভাইসের জন্য 100%। আর আমাদের ডিফল্ট কন্টেইনার যেটা, সেটা লেফট সাইড এবং রাইট সাইডে কিছুটা প্যাডিং থাকবে। ওকে ফাইন। এখন আমরা আসি গ্রিডে। সো বুটস্ট্র্যাপের অফিসিয়াল ওয়েবসাইটে যদি আমরা আসি, এখান থেকে যদি আমরা লেআউট থেকে গ্রিডে আসি, তাহলে গ্রিড সিস্টেম সম্পর্কে ভালো একটা ধারণা পাবো। তো গ্রিড সিস্টেম সম্পর্কে জানার জন্য আমাদের অবশ্যই এখান থেকে ডকুমেন্টেশনটা ফলো করা উচিত আমার মনে করি। সো গ্রিড ইউজ করার জন্য আমাদেরকে রো কলাম ইউজ করতে হবে। ঠিক আছে, একটা রোর মধ্যে কয়টা কলাম থাকবে? সো আমরা জানি এটা 12 ভাগে ভাগ করা যায়। আমাদের বুটস্ট্র্যাপ 5-এ 12টা পর্যন্ত আমরা ডিফল্টভাবে কলাম ইউজ করতে পারি। সো তার মানে যে শুধু 12টা তা না, এর ভিতরে আমরা একটা রোর ভিতরে আরও অনেকগুলা, সেই কলামের ভিতরে আবার রো ইউজ করতে পারি। এভাবে আমরা কাজ করতে পারি। সো এটা কীভাবে কাজ করে সেটা নিয়ে এখানে অনেক বিস্তারিত দেয়া আছে। সো আমি জাস্ট ফলো করব এখান থেকে আপনাদের কিছুটা বোঝানোর জন্য। সো ফর এক্সাম্পল এখানে 3টা কলাম ওরা কীভাবে ইউজ করছে সেটা একটু আমি যদি তোমাদেরকে দেখাই, তাহলে এটা আমরা রাইট সাইডে নিই। ওকে, কন্ট্রোল এস, যেহেতু এটা আগের ফাইল। নর্মালি আমরা একটা কাজ করি, একটা কন্টেইনার নিয়ে আগে। সো শুরুতে একটা রো নিচ্ছি। একটা রোর ভিতরে অনেকগুলো কলাম থাকতে পারে। ফর এক্সাম্পল ডট কল একটা কলাম, এর ভিতরে কিছু থাকতে পারে। ফর এক্সাম্পল আমরা একটা প্যারাগ্রাফ নিলাম, লরেম 5, কন্ট্রোল এস। তো এইটা দেখা যাচ্ছে শুধু একটা জায়গায় আছে, একটা রোর ভিতরে একটা কলাম, তাই না? যদি এই রোর ভিতরে কলামটাকে আমরা একটা বর্ডার দিই, বর্ডার, তারপরে সেভ করি, তাহলে এটা একটা বর্ডার দেখা যাচ্ছে, একটাই কলাম। এখানে একটা রোর মধ্যে একটাই কলাম, তাই না? এখানে যদি আমরা কালার দিই, আরও একটু জুম করে নিচ্ছি এবং এটাকে আমি বড় করে নিই, তাহলে আরও বেটার হবে। ওকে, সো একটা রোর মধ্যে একটাই কলাম। সো এখন দেখি আমরা, যদি আমরা এখানে আর একটা কলাম নেই, একটা রোর মধ্যে কিন্তু আর একটা কলাম আমরা এখানে পেস্ট করে দিচ্ছি। সো এখানে আমরা নাম দেই অ্যানাদার কলাম, কন্ট্রোল এস, সেভ দিলাম। এখন দেখা যাচ্ছে 2টা কলাম হয়ে গেছে, তাই না? একটা রোর ভিতরে এখন 2টা কলাম, বিকজ এই যে আমাদের রো, তার ভিতরে আমাদের এই একটা কলাম, আবার এই একটা কলাম। যদি আরেকটা কলাম নেই, তাহলে এখানে কি আরেকটা কলাম অ্যাড হয়ে যাবে। সো এখানে যেটা কপি করি, আমরা কপি করে এখানে পেস্ট করি, এটাকে দিই থার্ড,
কন্ট্রোল এস, তাহলে এখন দেখো 3টা কলাম হয়ে গেছে। সো এখন একটা রেসপন্সিভ সব জায়গায় 3টা কলাম আমরা দেখতে পাচ্ছি। তো এইভাবে অনেকগুলো কলাম নেওয়া যায়, সেই বিষয়টা এখানে শুরুতেই জানা দিছে। তারপর আমরা আসি নেক্সট, এখানে কি বলছে কীভাবে কাজ করে সেই সম্পর্কে বিস্তারিত কিছু ঘটনা বলে দিছে। আচ্ছা, বিভিন্ন ব্রেক পয়েন্টসের জন্য আলাদা আলাদাভাবে ইউজ করা যায় সেটা এখানে বলছে। সো এখানে যেমন দেখাই দিচ্ছে একটা রোর ভিতরে 2টা কলাম নিচ্ছে প্রথমে, তারপরে আবার 3টা কলাম নিয়ে ওরা দেখা দিচ্ছে। আচ্ছা, সো এইটাকে দিছে কল 6। আমরা যদি দেখি এই যে কল 6, তার মানে সে 6টা ঘর জায়গা নেবে। প্রত্যেকটা কলাম হচ্ছে কি টোটাল 12টা ঘরকে সবসময় ক্যালকুলেশন করে এই কলামগুলো তৈরি হয়। সেটা যদি আমি আপনাদেরকে একটু দেখাই তাহলে বিষয়টা আপনারা ক্লিয়ার হবেন। সো আমরা উপরে নিই। সো আমি যদি আবার নতুন করে দেখাই, এখানে প্রথমে একটা রো নিলাম, আমি কিছু নাই শুধু রো নিলাম। তারপর আমি যেটা করলাম একটা কলাম নিলাম, সে কলামটার টোটাল হচ্ছে 12 দিলাম, ক্লাস দিলাম কল 12। এখন যদি আমি এখানে একটা প্যারাগ্রাফ লিখি, লরেমের 12টা ওয়ার্ড দিই ফর এক্সাম্পল। আচ্ছা, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। তাহলে দেখা যাচ্ছে এখানে পুরোটা মিলে একটা কলাম, তাই না? এই কলামের পাশেই আবার আমি চাইলে ব্যাকগ্রাউন্ডও দিতে পারি। ব্যাকগ্রাউন্ড দিলে আরও সুন্দর বোঝা যাচ্ছে এটা একটা পুরোটা মিলেই কিন্তু একটা কলাম। তো এই 12টাই হচ্ছে মানে সবগুলো 12টা ঘর থাকে আর কি। সো এই জন্য 12 পর্যন্ত এখানে দেয়া যায়। তো আমরা যদি আর একটা রো নিই নিচে, এই রোটাকেই কপি করি এবং এই কলামটাকে যদি আমরা 6 দিয়ে কন্ট্রোল এস দিয়ে সেভ করি, তাহলে এটা দেখা যাচ্ছে অর্ধেক আছে অর্ধেক নাই, কারণ এটা হচ্ছে অর্ধেক 6, টোটাল হচ্ছে 12 পর্যন্ত এটা কাজ করে। মাঝখানে আমরা একটা ব্রেক দিয়ে দিই এখানে বি আর, যাতে গ্যাপটা থাকে। ওকে ফাইন। তো এরকম অনেকগুলো এইভাবে আমরা স্পেসিফিকভাবে বলে দিতে পারি তোমরা এতটা ঘর পর্যন্ত তুমি নাও, ঠিক আছে? তো ফর এক্সাম্পল আমরা যদি এখানে কলাম 6 নিয়েছি, আর একটা যদি 6 নেই আমরা এখানে এই রোর ভিতরে, তাহলে এটা পূর্ণ হয়ে যাবে, তাই না? 6 6 12টা হয়ে যাবে, তাহলে এই যে পূর্ণ হয়ে গেল। তাহলে এই 6 মিলে 12 হইল, আর এটা পুরোটাই মিলে একটা কলাম ছিল। সো একটা রো, আর একটা রোর মধ্যে একটি কলাম, এখানে হচ্ছে একটা রোর মধ্যে 2টা কলাম আমরা নিছি। তো আমি যদি এটাকে একটু ছোট করতে চাই, পরেরটাকে 4 নিলাম, 4 নিয়ে সেভ দিলাম, তাহলে এটা ছোট হয়ে গেল, ঠিক আছে? সো এটাতে যদি আমরা বর্ডার দিতাম আরও বেটার, আমরা এরিয়াটা দেখতে পারতাম। বর্ডার, এই যে আমরা এরিয়াটা দেখতে পাচ্ছি, এত দূর পর্যন্ত সে পাইছে। এখানে যদি কলাম 2 নামে আরেকটা আমরা নিই, তাহলে এটা পূরণ হয়ে যাবে, কারণ 4 2 6, আর আমাদের এই সাইডে হচ্ছে 6, এই যে পূরণ হয়ে গেছে। বাট লেখা একটু আমাদের হয়ে গেছে, এটাকে জুম আউট করলে এটা ঠিক হয়ে যাচ্ছে। লেখা ওভাররাইট হয়ে গেছিলো, র্যাপ হয়ে গেছিলো আর কি। তাহলে এটা হচ্ছে 2 কলাম, এটা হচ্ছে 4 কলাম, আর এটা হচ্ছে 6 কলাম, সর্বমোট 12 কলাম। সো এভাবেই কাজ করে, গ্রিড সিস্টেমটা এভাবেই কাজ করে। সো আর একটু যদি আমরা ডিটেইলস দেখি এখানে, সো সেটা এখানে বোঝাইছে। এখানে নর্মাল কলাম নিচ্ছে, মাঝখানেরটাতে শুধু 6 কলাম দিচ্ছে, আর 2 সাইডেরটাতে কলাম দেয়নি, যার মানে এটা অটোমেটিকলি সে কলাম পাইছে, আর মাঝখানেরটা স্পেসিফিকভাবে সে বলে দিচ্ছে 6। সেটা কিভাবে সেটা আমরা দেখাই দিচ্ছি। আচ্ছা, এইটা দরকার নাই, এটা বাদ দিয়ে দিচ্ছি। ওকে ফাইন। সো শুরুতে আমরা একটা কলাম নামে আমরা একটা ক্লাস নিয়ে নিলাম ডিভের মধ্যে, তারপরে একটা কল নিলাম, শুধু নর্মাল কল। কল মানে হচ্ছে তুমি যে কোনো জায়গার জন্য চিন্তা করতে পারো, এভরিহোয়ার, মানে এটা কোনো স্পেসিফিকভাবে বলা নাই যে এই ডিভাইসের জন্য বা ওই ডিফল্ট আর কি, এটা হচ্ছে ডিফল্ট। তো এখানে যেমন একটা লরেম 3 নেই, 3টা ওয়ার্ড থাকলো ফর এক্সাম্পল, এরকম আমার 3টা থাকলো। আচ্ছা, তার আগে আমরা বর্ডারগুলো নিয়ে নিই। তো বর্ডারগুলো দিলে হয় কি বুঝতে সুবিধা হয়। আচ্ছা, একটা কলাম দেখা যাচ্ছে এখন, তাই না?
যদি আমরা এইটাকে কপি করি, কলামটাকে আর একটা দিই, তার মধ্যে 2টা হইল এবং আর একটা দিলে আমাদের হইল 3টা। এখন আমরা চাচ্ছি মাঝখানের যে কলামটা আছে এইটাকে আরও বড় করব। সো এই জন্য আমরা এই কলটাকে আমরা দিলাম কত, ফর এক্সাম্পল 8 দিয়ে রিসিভ করলাম, তাহলে এটা হইল 8, তাহলে এটা 8 পর্যন্ত, 8 ঘর পর্যন্ত জায়গা পাইলো। আমরা সবসময় কল্পনা করব একটা রো 12 ঘর থাকবে, ঠিক আছে। তো এইটা কি হইলো 8 ঘর পর্যন্ত। যদি আমরা এটা 6 দিতাম তাহলে এটা 6 পাইতো। তো আমরা 8 দিয়ে আমরা জাস্ট এটাকে ট্রাই করে দেখলাম এবং এটা রেসপন্সিভ, সবগুলো জায়গায় সে তার প্রপোর্শনটা ঠিক থাকবে, সে অতটুকুই বড় থাকবে, তার রেশিও ঠিক থাকবে। এই 2 পাবে, এই 2 পাবে, মাঝখানে যিনি থাকবেন তিনি হচ্ছে 8 পাবেন। ওকে ফাইন। আরেকটা বিষয় এখানে বলে নিই, সেটা হচ্ছে আমি যদি চাই এখানে এই কলামের ভিতরেও আরেকটা আমি রো ইউজ করতে পারি। ফর এক্সাম্পল এই পিটাকে আমি জাস্ট কেটে নিলাম, এখানে আর একটা রো নিলাম কলামের ভিতরে, ঠিক আছে। খেয়াল করবেন এখানে এই কলামের ভিতরে আর একটা রো নিলাম, রো নিয়ে এখানেও আবার আমি ফর এক্সাম্পল 3টা কলাম দিয়ে দিব, তাই না। কল লরেমের 5 ওয়ার্ড দিলাম, কন্ট্রোল এস। আচ্ছা একটা গেল, আর একটা আমি নিই, কন্ট্রোল এস, তাহলে এখানে 2টা হইলো, তাই না। এখানে যে আমরা কালার দিই, ফর এক্সাম্পল বিজি ডার্ক, একটা হচ্ছে ডার্ক পাইলো, বিজি ইনফো, একটা হচ্ছে ইনফো কালার পাইলো। তাহলে হচ্ছে কি বিষয়টা কি, বিষয়টা হইল এইখানে হচ্ছে আমাদের একটা আমরা মেইন রো নিছি, সেটা হচ্ছে এইটা পুরোটাই একটা মেইন রো, সেই মেইন রোর ভিতরে আমরা 3টা কলাম নিছি এবং মাঝখানে যে কলাম আছে সেই কলামের ভিতরে আবার আমরা একটা রো নিয়ে আবার 2 ঘর আমরা অ্যাড করে দিয়ে দিচ্ছি, তাই না। সেটা দেখা যাচ্ছে না কালারটা, টেনজার দিলে হয়তো দেখা যাবে, হ্যাঁ দেখা যাচ্ছে। সো এইটা হচ্ছে এভাবেই গ্রিড সিস্টেমগুলো কাজ করে। এখানে আমাদের বলছে কি, সো এখানে বলছে হচ্ছে ভেরিয়েবল উইথ কন্টেন্টের বিষয়ে কিছু আলোচনা করছে। তো এখানে ওরা যেটা করছে, একটা রো নিছে প্রথমে, এই রো হচ্ছে এই যে আমাদের ফার্স্ট রো, যেটা এটা কি করছে, জাস্টিফাই কন্টেন্ট সেন্টার করছে, যেন সবসময় এটা সেন্টারে থাকে মিডিয়াম ডিভাইসের জন্য। শুধু এখানে যেহেতু এমডি ইউজ করছে, তার মানে মিডিয়াম ডিভাইসের জন্য এটা জাস্টিফাই কন্টেন্ট সেন্টার থাকবে। আর এইখানে একটা ওরা অটো দিচ্ছে, কল এমডি মিডিয়াম ডিভাইসের পর এই কলামটা অটোমেটিক কাজ করবে। আর 2 সাইডের 2টা যে কলাম সেই দুটোকে 2 করে দিচ্ছে লার্জ ডিভাইসের জন্য। এভাবে আর কি আলাদা আলাদা ডিভাইসের জন্য আলাদা আলাদাভাবে তারা ইউজ করছে। তো আর নিচেরটাকে ওরা কি করছে, কলাম নিচ্ছে একটা, তারপরে মিডিয়াম ডিভাইসে অটো করে দিচ্ছে, আবার লার্জ ডিভাইসে যে সেটা 2 কলাম হয়ে গেছে। সো রেসপন্সিভ বিভিন্ন ব্রেক পয়েন্টসের জন্য বিভিন্ন ধরনের আচরণ এখানে করছে। সেই এগুলো বিষয় হয়তো শুরুর দিকে একটু আপনাদের কষ্ট মনে হতে পারে, বাট পরে এগুলো প্র্যাকটিস করতে করতে এগুলো ঠিক হয়ে যাবে, সমস্যা নেই। সো আমরা যে কোডটা এখানে পেস্ট করি, সেভ দেই, তাহলে আমরা দেখতে পাচ্ছি। আর আমরা প্রথম রো যেটা আছে এইটাতে একটা বর্ডার দিই। আচ্ছা, তো বর্ডার দেখা যাচ্ছে এই যে, আর ফার্স্ট রোর পরে সেকেন্ড রোর আগে আমরা এখানে একটা ব্রেক দিয়ে দিই যেন বুঝতে সুবিধা হয়। সেটা ব্রেক থাক, ওকে ফাইন। আর প্রত্যেকটা কলামের মধ্যে যদি আমরা একটু করে বর্ডার দিয়ে দিতাম তাহলে বেটার বোঝা যেত। সো কপি, ওকে, আর এখানে একটা। সো প্রথমে যে রোটা আছে এটা যদি আমরা দেখি তাহলে আমরা দেখব যে এখানে 3টা কলাম দেওয়া আছে, মাঝখানেরটা হচ্ছে অটো, যেহেতু কল এমডি অটো, শুধু অটো নয় মিডিয়াম ডিভাইসের জন্য অটো। যদি আমরা এটাকে বড় করি, জুম করে নিচ্ছি, এবং এটাকে যদি ইন্সপেক্ট করি, আমি যদি ড্রাগ করি, এটা হচ্ছে লার্জ এরকম হচ্ছে, তাই না। আমরা এটাকে 100% দেখি, ভিউ
যদি আমরা ছোট করি, নর্মালি হচ্ছে সবগুলো কি অটোমেটিক না, যখনই একটা মিডিয়াম ডিভাইস পার হচ্ছে তখনই তারা সে কলামে ডিভাইড হয়ে যাচ্ছে। ঠিক আছে, যেহেতু আমাদের কোডগুলো সেভাবে করা হয়েছে রেসপন্সিভের জন্য। আর 992 যখন হচ্ছে লার্জ ডিভাইসের জন্য, তখন দেখা যাচ্ছে এই কলামটা সবথেকে বেশি পেয়ে গেছে, এই দুটো ছোট। এর কারণটা হচ্ছে এখানে দেখা যাচ্ছে এই যে লার্জ ডিভাইসের জন্য তারা এখানে কি করছে, নর্মাল কলাম দিছে প্রথম দুটো, এবং সবার শেষেরটাকে সে 2 দিয়ে দিয়েছে, লার্জে এসে সে 2 পেয়ে গেছে। তো সেই জন্য এখানে লার্জ ডিভাইসে এসে সেই লাস্টের যে কলামটা আছে সেটা শুধুমাত্র 2 পেয়েছে। কিন্তু যদি আমরা মিডিয়ামে আসি তাহলে সবগুলো সমান আছে। তো এভাবে আসলে ব্রেক পয়েন্টগুলো কাজ করে। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।